আসসালামু আলাইকুম। তো গাড়ি নিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হইলাম আমরা। আজকে একটা স্পেশাল দিন, চিলড্রেন ডে বা শিশু দিবস। তো স্কুলে পুরো ভিডিওটা আপনাদের সামনে দেখামু। ওই যে আমি আর সাইফুল ভাই আইতেছে, আমি দুজনে একসাথে যাবো। তার মানে আমরা স্কুলে যাই 9:15-তে, আর যাওয়ার পরে দেখি স্টুডেন্ট তো বহুত স্টুডেন্ট আইছে। তো কালকে বক্সটা চার্জ দিমু, তো চার্জ করা হয় নাই, তো বক্সে চার্জ নাই। তারপরে অল্প চার্জ দিলাম, দেওয়ার পরে আমাদের এই প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল গা। কারণ আজকে হয়েছে 14 নভেম্বর, চিলড্রেন ডে স্পেশাল। আমাদের স্কুলে কিবা ছোট্ট একটা পার্টির আয়োজন করা হয়েছে। আপনার ছোট্ট একটা গিফট, আরও আপনার একটা করে কলম দেওয়া হয়েছে, একটা করে কলম আর আপনার খাওয়ার বস্তু দেওয়া হয়েছে। তো সবকিছু করা হয়েছে, আগে প্লেট প্লেট করে নিলাম আমরা। ধরেন সবকিছু শরীর চর্চা করার পরে, ব্যায়াম ট্যাম করানোর পরে আমার প্রিন্সিপাল স্যার দুই একটা কথা বললো চিলড্রেনদের বিষয়। তারপরে আমিও দুই একটা কথা বললাম। আর তারপরে পরে আমাদের শুরু হয়ে যায় চেয়ার খেলা প্রতিযোগিতা। আর ওই চেয়ার খেলা প্রতিযোগিতায় ওই 3-4টা চেয়ার কিন্তু ভেঙে গেছে অলরেডি। তার মানে ছোট ছোট স্টুডেন্ট না, ফস করে আসে কি করে চেয়ারের মধ্যে বসে কি করে ভাঙ্গে ফেলায়, বুঝছেন কি? এমন অবস্থা হয়েছে। আরো বহুত কিন্তু রোদ হয়েছে, রোদ থাকার পরেও এই দেখেন নতুন খেলা শুরু হয়ে গেছে আমাদের স্কুলে। এটা হচ্ছে আপনার হাড়ি ভাঙ্গা খেলা। এটা কার কার মনে আছে এই খেলাগুলা? তো বহুত স্টুডেন্টে এই খেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, ক্লাস 6, 7, 5, 3, 2। তার মানে যার যার মন এই খেলাটায় অংশগ্রহণ করছে। আমার টিচার স্টাফের 2-3 জন করছে, কিন্তু আমি করি নাই, কারণ আমি ব্যস্ত আছিলাম ওই সময়ের মধ্যে, করা হয় নাই। এই যে আমার ফরদুল স্যারে ডাইকা আছে স্টুডেন্টের জন্য, যে কেরা কেরা খেলাইবা আহো, ফিল্ডে আসো। তো ওরা খেলাইবো না, তো আমরা জোর করে খেলাই দিতেছি, বুঝছো কি? তার মানে অবস্থা এরকম হয়ে গেছে, তার মানে পুরা রোদ। এই দেখো ইডা রয়েছে কোনে আর বাড়ি মারবো কোনে, দেখুন। হ্যাঁ, একদম এই দেখো বাড়ি মারলো কোনে। তার মানে যে জায়গায় ইডা আছে, বালতিটা আছে, এই যে মেন হচ্ছে বালতি ইডা। দেখো যে প্রথমে কি নিয়মটা হয়েছে, কারণটা হয়েছে তোমার এই যে ঘুরিয়ে দেওয়া লাগে 2-3 বার ঘুরানি দেওয়ার পরে। তো ঘুরিয়ে দিব, সুদা সুদা আসলে আপনার ই হবো, কি আমরা ওভার হবো। ওই দেখেন কি ব্যাপার আইতেছে। তার মানে কি, যখন আপনারা ঘুরানি দিব না, আপনার আইডিয়া ছাইরা জায়গা, বুঝছেন কি? মানুষটা কোন ফিলে যাইবো না যাইবো, মানে এরকম অবস্থা হয়ে যায়। ওই খেলাটা যত সহজ ভাবেন এত সহজ না এই খেলাটা, অনেক কষ্ট আছে ভাই, অনেক আইডিয়ার। দিয়ে দেখেন, দেখেন বালতিটা কোন জায়গায়, দেখেন কোন জায়গায় গেল, কোন দিকে ওই যে পারবো না। এই দেখেন অন্য জায়গায় মারছে, কিন্তু কাম হয় নাই। এখন আমাদের ক্লাস 7-এর আয়শা খাতুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তো দেখি আয়শা কি পারে। আয়শা তো মনে হয় পারবে না, কারণ আমি জানি না আয়শা পারবে কি না। তো দেখা যাক কি হয়, আয়শা কি করে। আয়শাও পারে নাই, অল্প জন্য মিক্সড হয়েছে। এই যে দেখেন অল্প আগে মারছে, তার মানে অল্প আগে দিছে। আয়শাও পারে নাই, তো আয়শা পারে নাই। এখন আমার ক্লাস 4-এর একজন স্টুডেন্ট দিবতী, দেহতী কিরকম করে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অনেক এনজয় হবো। কারণ এই খেলাগুলা আপনারা কেরা কেরা খেলাইছেন কমেন্ট করবেন। আর যে যে খেলার নাই এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ এগুলা খেলা পরিচালিত করা লাগে, বুঝছেন কি? এগুলা খেলা অলরেডি ডাইভা আছে, কেউ ওই খেলায় নাই। এই খেলাগুলা এই দেখেন কিভাবে কেটেছে, মনে হয় যে তুই কইরা যাবো। আইল দিয়ে কেটেছে, মনকে খেতে আইল দিয়ে কেটেছে, এরকম অবস্থায় দেখেন কিরকম ধরা ধরে কেটেছে। তার মানে পার্টি কোন দিকে, ওতে গেতেছে কোন দিকে। মার মার মার, তো পাই নাই, অতি মারাটা পাই নাই।